আচ্ছা, সবাই আবার একটু দেখেন, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। দেখেন, আমরা কালকে ফাংশন নিয়ে কাজ করতেছিলাম, তাই তো? তো আমরা এখন ফাংশন নামে আরও কিছু কাজ বাকি আছে, সেটা আগে একটু দেখে নেই। তাহলে ফাংশন কিভাবে কাজ করে বলেন? একটা ফাংশন লিখতে গেলে কিভাবে লিখতে হয়? মনে করেন এখন আমরা একটা ফাংশন বানাবো যেটা দুইটা সংখ্যার যোগফল বের করবে। দুইটা সংখ্যার যোগফল বের করবে এরকম একটা ফাংশন বানাবো। তাহলে একটা ফাংশন বানান, FUNCTION ফাংশন, নাম দেন মনে করেন যে সাম করবে, ঠিক আছে? সেটা তারপরে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে লিখতে হয় কি সেকেন্ড ব্র্যাকেট। এভাবে একটা ফাংশন লিখতে হয়, তাই তো? ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিলাম। এখানে মনে করেন যে আমাদের কাছে দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা দুইটা সংখ্যাকে যোগ করে সংখ্যাটাকে দেখাবো। তো এখানে একটা ভেরিয়েবল, এখানে তাহলে আমরা প্যারামিটার হিসেবে, আর্গুমেন্ট হিসেবে দুইটা নাম্বারকে নিলাম। একটা হচ্ছে এ কমা দিয়ে, আর একটা হচ্ছে বি। বুঝতে পারছি? এই দুইটা আর্গুমেন্ট হিসেবে রাখলাম যে নাম্বারটা যখন যা পাঠাবে সেই নাম্বারটাকে নিয়ে সে সেটাকে কাজ করবে, সেটাকে যোগ করে তারপরে সেটাকে দেখাবে, তাই তো? তো সেটা কীভাবে করবে? এখন এই সামকে আমি লিখলাম যে আর একটা ভেরিয়েবল দিলাম যে অ্যাডিশন, ADDITI অ্যাডিশন। অ্যাডিশনে কি করবে দেখেন, এ প্লাস বি করবে, তাই না? ও এ পড়ে না, আচ্ছা এ দিয়ে দিচ্ছি, এ প্লাস বি করবে। বুঝতে পারছি? অ্যাডিশনের মধ্যে এ প্লাস বি করবে। এখন তারপরে যদি আমরা এটাকে শো করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে একো করতে হবে। কিন্তু একোটা তো আমরা অলরেডি পারি। ফাংশনের আর একটা ব্যাপার আছে যে একোটা যদি আমরা ফাংশন যেখানে কল করি ওইখান থেকেও আমরা একো করতে পারি, ঠিক আছে? যদি এখন আমাদের এইখানে মনে করেন যে এবার HTML আছে, আরও অনেক লেখা আছে, তো লেখার পরে একটা জায়গায় আমরা ফাংশনটাকে কল করতেছি। এভাবে কিভাবে কল করতেছি, সাম, তারপরে কি হবে বলেন, এটার মধ্যে একটা নাম্বার দিব 20,30, তাই না? ফাংশনটা তো কল করলাম এভাবে। এখন যদি আমি এভাবে কল করি তাহলে কি পাবো বলেন? এই সাম ফাংশনটার মধ্যে প্রথমটার যে আর্গুমেন্ট আছে ওইখানে প্যারামিটার পাঠাচ্ছি 20, তাহলে এইখানে যাবে 20 আর এখানে যাবে বিতে যাবে 30। তারপরে ওই দুটাকে এইখানে নিয়ে আসে এই ফাংশন কি করবে, এই দুটাকে অ্যাড করে অ্যাডিশন এটার মধ্যে রাখবে। রাখার পরে আমি এখানে প্রিন্ট করি নাই, তাহলে আমি এইখানে কিভাবে এটাকে প্রিন্ট করব? দেখেন তো, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে কি আসে, এটার নাম কি, ফাংশন রিটার্ন PHP। এটাকে আমরা এখানে দেই, ও আচ্ছা এইখানে দিলেই হবে। এই তো, কিছুই আসে নাই, কারণ কি, এবং কোনো এররও দেখাচ্ছে না। তার মানে কি, আমাদের কোড লেখা ঠিক আছে, বাট আমরা কোনো কিছু এইখানে বলি নাই যে তুমি এটাকে একো করো, এই জন্যে কিছু দেখাচ্ছে না। তাহলে আমরা এটাকে এখন একো করি, বুঝতে পারছি? ফাংশনের মধ্যে একো না করে ফাংশনের বাইরে ফাংশনটাকে একো করলাম, বুঝতে পারছি? এরপরেও আমাদের একটা এরর দেখাবে। এররটা কি দেখায় দেখেন তো, কিছুই দেখাচ্ছে না, কেন বলেন তো? কারণ হচ্ছে এখানে অ্যাডিশনটা তো আমরা অ্যাডিশন করে রাখছি, কিন্তু এই অ্যাডিশনই যে এখান থেকে একো করতে হবে সেটা সে তো খুঁজে পাইতেছে না, বুঝতে পারছি? এই জন্যে এই অ্যাডিশনটাকে, এই যে রেজাল্টটা আছে কোথায়, অ্যাডিশনের মধ্যে না, এই অ্যাডিশনটাকে রিটার্ন করতে হবে মানে ফেরত পাঠাইতে হবে।
বুঝতে পারছেন? কার কাছে ফেরত পাঠাইতে হবে? ফাংশনকে যে কল করতেছে তার কাছে। কল করতেছে কে? এ না? এটা না কল করতেছে? তাহলে এর কাছে একটা ভ্যালু রিটার্ন পাঠাইলেই তো সে সেটাকে ইকো করতে পারবে। তো আমরা কি রিটার্ন করছি? রিটার্ন করি নাই, তাই তো? রিটার্ন কীভাবে করতে? RETURN রিটার্ন করবে কাকে? এই অ্যাডিশনটাকে। এই অ্যাডিশনটাকে রিটার্ন করে দিবেন। এবার দেখেন তো কি হয়। যোগ করছে 50। বুঝতে পারছেন কীভাবে কাজ করে এটা? এবার আপনি এখানে দিতে পারছেন যে আবার আমাদের যোগফল হচ্ছে এত, বা দ্য টু নাম্বারস সামেশন ইজ এত, এরকম দিতে চাচ্ছেন। তাহলে এখানে কি করবেন? ইনভার্টেড কমা দিবেন, এখানে একটা ডট, এখানে দিবেন দ্য সামেশন অফ টু নাম্বারস ইজ এটা, তাই তো? দেখেন তো কাজ হয় কিনা। বুঝতে পারছেন সবাই? এখন আমি জাস্ট এখানে নাম্বারটা শুধু চেঞ্জ করে দিব। এখানে দিলাম 200, এখানে দিলাম 300, এটা সেভ করেন, একটা রিলোড দেন। হচ্ছে? তাহলে এটা হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ। রিটার্ন দিয়ে ফাংশন এভাবে কাজ করতে পারে। আমরা যদি হ্যাঁ, যদি আমরা এখানে রিটার্ন না করি তাহলে কি করতে হইতো বলেন? এইখানে আমরা করতাম হচ্ছে একো, এটা তো আমরা আগেই পারি, এগুলো দিয়ে তো অনেকগুলো এক্সাম্পল দেখাইছি। এটা হচ্ছে একো অ্যাডিশন। তাহলে আর কি করতে হবে না, তাহলে আর এখানে রিটার্ন করতে হবে না, কিছুই করতে হবে না। এই যে এইভাবে, বুঝতে পারছি? আর তাহলে কি এখানে আর একো লাগবে? হ্যাঁ, এখানে তাহলে একটা এরর দেখাবে এখন। এই যে রিটার্ন করছে প্রথমে এটা, প্রথমে এটা একো করছে, তারপরে এটা একো করছে। বুঝতে পারছেন? তাহলে এটাকে এভাবে করতে হবে না, এটাকে তখন জাস্ট এটাকে একো করার পর ফাংশনটাকে আলাদাভাবে ডট দেওয়ার দরকার নেই, এটাকে এখানে শেষ করে দেন, তাই তো? তারপরে ফাংশনটাকে কল করুন, তাহলে দেখেন ঠিকঠাক মতো আসবে। বুঝছে? এগুলো তো আমরা পারি, এটা তো নর্মাল। জাস্ট ফাংশনটাকে কল করলাম, এটাকে আলাদাভাবে একটা টেক্সটকে জাস্ট একো করলাম। এটা একটা টেক্সট যাকে এটাকে কি করলাম, জাস্ট উপরে দেখাচ্ছে। আর আগের যেটা করেছিলাম ওটা হচ্ছে রিটার্ন দিয়ে। পারা যাবে দুইটাই? বোঝা যাচ্ছে? তো এখানে কিন্তু যত খুশি প্যারামিটার নেওয়া যাবে, এবং এইখান থেকে তো যতগুলো প্যারামিটার আপনি এখানে যতগুলো আর্গুমেন্ট ইউজ করবেন এখানে ততগুলো প্যারামিটার পাঠাবেন। না, রিটার্ন তো একটাই হবে। রিটার্ন তো ফলাফলটা না রিটার্ন করবে। আমি বলতেছি আর্গুমেন্টের কথা। না না না, একটাই রিটার্ন করবে। বুঝতে পারছেন সবাই? আলাদা আলাদা ফাংশন করতে হবে। তো এরপর আমরা যেটা দেখব, ফাংশন নিয়ে আমাদের হচ্ছে এ পর্যন্তই ছিল। ফাংশন, রিটার্নিং ভ্যালুস, আর্গুমেন্ট ভ্যালু। দেখেন, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে PHP 5 এর সুইচ স্টেটমেন্ট। কি সুইচ স্টেটমেন্ট? তো সুইচটা কি জিনিস? দ্য সুইচ স্টেটমেন্ট ইজ ইউজ টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশন বেসড অন ডিফারেন্ট কন্ডিশন। তো সুইচটা হচ্ছে অ্যাজ লাইক ওই যে ইফিলস করছিলাম না, ওই কাজটা সুইচ দিয়েও করা যায়। তো এই সুইচ জিনিসটা আমরা একটু শিখে রাখি। দেখেন, দ্য PHP সুইচ স্টেটমেন্ট ইউজ দ্য সুইচ স্টেটমেন্ট টু সিলেক্ট ওয়ান অফ দ্য মেনি ব্লকস অফ কোড টু বি এক্সিকিউটেড। মানে অনেকগুলো কোড থাকবে, কন্ডিশন থাকবে,
যেটা আমার ট্রু হবে, যেটার সাথে আমার কন্ডিশনটা মিলে যাবে, সেইটাই কাজ করবে। বুঝতে পারছি? তো ওইটা আমরা একটা এক্সাম্পল দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হব। তো সুইচের সিনটেক্সটা এরকম। সুইচের সিনটেক্স কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে, প্রথমে কি একটা সুইচ নামে একটা কিওয়ার্ড থাকে। বুঝতে পারছেন? সুইচ নামে কি থাকে? একটা কিওয়ার্ড থাকে। তারপর হচ্ছে যে আসল যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এটার যে ব্র্যাকেটের মধ্যে ওই প্যারামিটার এখানে থাকে আর্গুমেন্টের মধ্যে। বুঝতে পারছেন? মানে এইটার সাথে ভিতরের এই কেসগুলো মিলাবে। এখন সুইচটা কি এন, তাই না? তারপরে কেসের একটা লেভেল আছে, তারপরে এইখানে কি কি কোড হবে সেটা লিখতে হবে, দেন একটা ব্রেক দিতে হবে। দেন কি করতে হবে? একটা ব্রেক দিতে হবে। তারপরে আবার কেস লেভেল 2, তারপরে আবার কোড কন্ডিশন থাকবে, তারপরে আবার আর একটা ব্রেক দিতে হবে। এভাবে যতগুলো কন্ডিশন থাকবে ততগুলো কেস, ততগুলো কেস। চলেন তাহলে আমরা একটা বানালে বুঝতে পারবেন। কঠিন না, এটা দেখলে মনে হচ্ছে অনেক কঠিন মনে হয়, তাই না? এটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে এটা কঠিন না। আমরা একটা ফাইল বানাই, সুইচ SWIT switch.php। এটাতে আমরা এখন তাহলে কিভাবে করতে হবে, প্রথমে আমরা একটা মনে করেন ইউজারের থেকে আমরা একটা ভ্যালু নিব। ইউজারের থেকে কি করব? আমরা একটা ভ্যালু দেখলাম না, যে যতগুলো আপনি একটা অ্যাড করবেন, তাহলে নিশ্চয়ই আপনার দুইটা নাম্বার নিতে হবে। আপনি একটা যোগ বিয়োগ করবেন, গুণভাগ করবেন, যাই করবেন, ম্যাথমেটিক্স করবেন, তাহলে নিশ্চয়ই কিছু নাম্বার আছে আপনার কাছে, সেগুলোকে কি করতে হবে? ভেরিয়েবল দিয়ে নিতে হবে। সেই নাম্বারগুলো আপনি যেখান থেকেই পান না কেন, নিতে তো হচ্ছে। তো এইখানে মনে করেন যে আপনার ফেভারিট কালার নিয়ে আমরা একটা কোড করি। ফেভারিট কালার, FAVOUR, ফেভারিট, বানান ঠিক আছে? ফেভারিট কালার, ফেভারিট কালার নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। সেটার মধ্যে আমরা রাখলাম হচ্ছে আপনার ফেভারিট কালার, মনে করেন রেড। হ্যাঁ, না কালার ইউ নাই তো এখন আর। রেড, ঠিক আছে, আপনার ফেভারিট কালার মনে করেন রেড। এখন এইটা নিয়ে আমরা কাজ করবে সুইচ স্টেটমেন্ট দিয়ে, সুইচ নিয়ে, সুইচ কেস দিয়ে আমরা একটা প্রবলেম বানাবো, প্রবলেমের সলিউশন। তো দেখেন কীভাবে বানাই। প্রথমে একটা কি লিখতে হয়? সুইচ। প্রথমে কি লিখতে হয়? সুইচ। সুইচের মধ্যে এই ভ্যারিয়েবলটা থাকবে, এই ভ্যারিয়েবলটা থাকবে সুইচের মধ্যে। বুঝতে পারছি? এবার এটা ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ। এটার মধ্যে আমার কেসগুলো থাকবে, CASE, কেস। কেস, প্রথম কেস কি? প্রথম কেস মনে করেন যে হচ্ছে হোয়াইট। প্রথম কেস কি? হোয়াইট। কেস হোয়াইট লেখার পর কেস হোয়াইট, এটা মনে হয় এভাবে লিখতে হয়, তাই না? না, কেসটা তো এভাবে থাকে ফার্স্ট। আচ্ছা, দেখেন এইভাবে একটা কেস লিখলেন আপনি। কেস কি? প্রথম কেসটা হচ্ছে হোয়াইট। যদি হোয়াইট হয় আপনার কেস, তাহলে আপনি একো করবেন যে your favorite color is কি? হোয়াইট। your favorite color কি?
বুঝতে পারছেন? এটা হচ্ছে কেস 1। এখন এই কেসে যদি না পড়ে, আর এই কেসে ওইটা পরে বলতেছি, তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে একটা ব্রেক, BREA কে। ব্রেক মানে হচ্ছে মানে এইখানে শেষ হোক, এইখানে বন্ধ হয়ে যাও, এরপরে হচ্ছে আর একটা কেস নিতে হবে। না না না, শেয়ার দিলে হবে না। এবার কেস আর একটা কেস বানাইতে হবে। মনে করেন যে আপনার ফেভারিট কালার হচ্ছে ব্লু, ঠিক আছে? তাহলে এই একই রকমভাবে এই জিনিসটাকে আমরা বারবার কপি করে দিয়েই কাজটা করতে পারি। এই এবার এখানে শুধুমাত্র কি দিয়ে দিবেন, ব্লু, বুঝতে পারছেন? তারপর ব্রেক। সো আবার এই সেম জিনিসটাকে কপি করে এইখানে দেন, তারপরে মনে করেন যে হোয়াইট গ্রিন দেন, গ্রিন, তাই না? তাহলে ইউর ফেভারিট কালার কি হবে? গ্রিন। তারপরে ব্রেক, তারপরে আবার আর একটা নেন, তারপরে এটাতে দিয়ে দেন রেড। বুঝতে পারছেন? এখানে এসে এটাকে ব্রেক করলেন। এবার হচ্ছে দেখেন তো, এরপর আর একটা নেন, লাস্ট কেস। আর কি দিবেন বলেন? হোয়াইট তো দিছি, ব্ল্যাক দেন। হ্যাঁ, আচ্ছা, ইয়েলো। ইয়েলো। এখন দেখেন তো, কোডটা লেখা কিন্তু শেষ, ঠিক আছে? এখন আমরা এটাকে একটু রান করে দেখব যে আসলে কি কাজ করে। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা দেখব। এটা কি কি নাম দিয়েছিলাম? সুইচ। দেখেন ইওর ফেভারিট কালার ইজ কি দেখাচ্ছে? রেড। বুঝতে পারতেছেন সবাই? তাহলে কিভাবে কন্ডিশনটা কিভাবে কাজ করছে একটু খেয়াল করেন তো। এখানে রেডের জায়গায় এবার দেন আপনার ফেভারিট কালার গ্রিন। তাহলে এখন কোন কন্ডিশনে পড়বে? এই কেসের মধ্যে পড়বে। এই কেসে পড়বে না? এই কেসের মধ্যে আপনি কি লিখে কি আউটপুট দেখাচ্ছেন? জি ওর ফেভারিট কালার ইজ গ্রিন। দেখেন তো সেটা দেখায় কিনা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ওই যে ইফ ইলসের মতোই, কিন্তু এইভাবেও কাজ করা যায়। তো যেটা আপনি মনে করেন যে ভালো আপনার জন্য, যেটা আপনি মনে করেন যে আমার এটা ইউজ করলে এখন সুবিধা হচ্ছে, তাহলে আমি সেটা এখন করব। বুঝতে পারছি? এখন আপনি মনে করেন যে এইখানে কোনোটাই দিলেন না, আপনি হচ্ছে এখানে মনে করলেন যে এখানে যে কন্ডিশনগুলো আছে ইয়েলো, রেড, গ্রিন, ব্লু, এই কোনোটাই না দিয়ে অন্য একটা কিছু ইউজার দিয়ে ফেললো। বুঝতে পারছেন? তখন তাহলে কোডটা কি করবে? দেখেন এখানে অন্য একটা কিছু দিয়ে দেন, ধরেন হাবি জাবি এরকম দিয়ে রাখলাম। তাহলে এটাকে যদি আমরা এখন রিলোড করি, তাহলে দেখেন কিছুই দেখাচ্ছে না। কারণ কি? কোনো কেসেই পড়ে নাই, কোনো কেসে পড়ে নাই, এই জন্য সে কি কোনোটাই কাজ করতেছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে কেউ যদি কোনো এরর কোনো কিছু দেয় বা উল্টাপাল্টা দেয় বা অন্য কোনো কালার দেয়, এই কালার বাদেও তো আরও অনেক কালার আছে, তাহলে যেন তাকে কোনো একটা মেসেজ দেওয়া হয়, তাহলে সেটাকে লিখতে হবে ডিফল্ট দিয়ে, DEFAULT, ডিফল্ট। ডিফল্ট দিয়ে এখানে একটা পূরণ দিতে হবে, তারপরে নিচে দিতে হবে একো। একো করে এবার যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন, এরর দিতে পারেন, অথবা ইউ ডোন্ট লাইক the color, like you don't like the color as key white, blue, green or red. ঠিক আছে?
তখন আপনি তাকে বললেন যে আপনি এইগুলোর মধ্যে কোনোটাই চুজ করেননি, এরকম একটা মেসেজ তাকে আমি দিলাম। যখন সে এইগুলো বাদে অন্য কোনো কিছু এইখানে পাঠাচ্ছে আমার কাছে, তখন আমি তাকে এই মেসেজটা দিলাম। তার মানে এইটা কিন্তু কোনো কেসেই পড়তেছে না, তাই না? তাহলে আমার এখন কোনটা দেখানোর কথা? এই ডিফল্ট ভ্যালুটা দেখানোর কথা, তাই না? দেখেন তো তাই দেখায় কিনা। দেখাচ্ছে ইউ ডোন্ট লাইক দ্য কালার, আমি যে মেসেজটা দিয়ে রাখছিলাম সেটা দেখাচ্ছে। তো এইখানে আমরা এটাকে ডিজাইন করে দিতে পারি, ইচ্ছা করলে এখানে আমরা কিছু ডিজাইন করে দিতে পারি। কিভাবে বলেন তো? এইখানে আমরা একটা ডিভিশন ক্লাস নিতে পারি, অথবা ডিরেক্ট ইনলাইন ক্লাসেও করে দিতে পারি। তো এখানে মনে করেন আপনারা এখানে একটা ডিপ নিয়ে সেটাকে কালার করে দিতে পারবেন না, ডিজাইন করে দিতে পারবেন? কে কে পারবেন? সবাই পারবেন না? তাহলে এখানে আমরা জাস্ট এইভাবে করলাম। ঠিক আছে না? দেখেন তো ঠিক আছে কিনা। এটা শেষ হবে কোথায়? শেষ হচ্ছে এখানে। এখন দেখেন তো এটা কাজ করে কিনা। হ্যাঁ 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 রেড হয়েছে। ওইটা ওই যে ওইটার ইয়ের কারণে, এটার কালার প্যাটার্নটা ওরকম ঠিক নাই। হ্যাঁ এই যে রেড দিলাম, আপনি বুঝতেছেন না কোড? এই যে এখানে দিয়ে দিলাম যে ফন্ট সাইজ, এই যে ফন্ট কালার কি দিছি? রেড। তাহলে এখানে আপনি কি দিতে চাচ্ছেন? গ্রিন। হ্যাঁ এটা বাড়াই দিছি তো, এই যে বাড়াই দিলাম, বোঝা যাচ্ছে? তাহলে যে কোনো কিছু করা যাবে না। তো এইটা দিয়ে মার্কশিট বানানো যায়, সুইচ দিয়ে মনে করেন যে এরকম কোড বানানো যায়। এটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করে গ্রুপে দিবেন, ঠিক আছে? যে সুইচ কেস দিয়ে একটা প্রবলেম বানাবেন, যেটাতে যে কেউ তার মার্কসটা দিবে, সে কোন গ্রেড পাইছে সেটা প্রবলেমটা শো করবে। ধরেন আমি পাইছি হচ্ছে 33, তার মানে আমি কোন গ্রেড পাবো? ডি। এফ, আমি যে তার চেয়ে কম পাইছি তাহলে আমি কি পাবো? এফ। এ প্লাস 80 প্লাস পাইছি তাহলে আমি কি পাবো? তো আমি এখানে নাম্বার দিয়ে টেস্ট করব, এখানে যে কোনো খুশি একটা নাম্বার আমি দিব, আর আপনি আপনার কোডটা সেই সবগুলোকে চেক করে আমাকে দেখাবে যে আমি কোন গ্রেড পাইছি। এটা হচ্ছে আপনাদের একটা কাজ দিলাম, এটাকে করে দেখাবেন কে কে পারছেন রাত্রে আজকে, বুঝছেন? পারা যাবে? তো এরপর আমরা যেটা দেখব, না পারলে আমি করব, অসুবিধা নাই। এবার আমরা দেখব যে হোয়াট ইজ অ্যান অ্যারে। আমরা এবার অ্যারে নিয়ে কাজ করব। আমাদের মানে প্রায় শেষের দিকে চলে এসেছি। পিএইচপি আমাদের আর তেমন সিলেবাসে যা যা আছে প্রায় শেষের দিকে। না, পিএইচপিতে আমি বাড়তি তেমন কিছু করাইনি এখনো। পিএইচপিতে এইগুলো আপনাদের সিলেবাসে আছে। তো এখন আমরা দেখব হচ্ছে পিএইচপি অ্যারে কিভাবে কাজ করে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে আপনাকে বলা হলো যে ফর লুপ তো শিখছেন, তাই না? লুপ দিয়ে আপনাকে বলা হলো যে ফর লুপ দিয়ে একটা কোড লিখেন, যেটা দিয়ে আপনার জোড় সংখ্যাগুলো শো করবে অথবা বেজোড় সংখ্যাগুলো শো করবে 1 থেকে 50। তাহলে সেটা কিভাবে করব বলেন? তাড়াতাড়ি বলবেন, ওটা দিয়ে সময় নষ্ট করা যাবে না। ফর লুপ
টেস্ট ডট পিএইচপি। ঠিক আছে, বলেন কিভাবে করব, তাড়াতাড়ি কেউ একজন বলেন। এটাকে বাদ দিয়ে দিলাম পুরোটা। ঠিক আছে, আমি কি বলছি, ফর লুপ দিয়ে আমরা একটা কোড লিখবো যেটা 1 থেকে 50 পর্যন্ত নাম্বার দেখাবে এবং সেই নাম্বারগুলোর মধ্যে জোড় অথবা বেজোড় সংখ্যাগুলোকে শো করবে শুধু। তাহলে সেটাকে কিভাবে করব বলেন? প্র্যাকটিস করতেছেন না তো, কেউ কিছুই করতেছেন না। ফর একটা ভেরিয়েবল নিলাম, আই মনে করেন। তাহলে আইটাকে আমি শুরু করব কোথা থেকে? আই ইকুয়ালস টু, আমরা কোথা থেকে শুরু করতে পারি? 1 থেকে, তাই তো? আমরা 1 থেকে শুরু করতে পারি। আই ইকুয়ালস টু 1, তারপরের কন্ডিশন কি হবে? আই লেস দেন 51, তাই তো? হ্যাঁ, দেখেন আই ইজ লেস দেন আর ইকুয়ালস টু কত? 50। বুঝতে পারছেন? আই 50-র চাই থেকে কেন না, কেন আপনি ম্যাথমেটিক্যালি হিসাব করেন, ওটা 0 দিলেও হবে, 1 দিলেও হবে, কেন হবে না? শুধু এইটা দেখেন, এই কন্ডিশনটা ঠিক আছে কিনা একটু চিন্তা করেন। আই যদি 50-এর থেকে ছোট হয় তাহলে ট্রু হবে। আই যদি 50-এর সমান অথবা 50-এর থেকে ছোট হয় তাহলে ট্রু হবে। তাহলে কন্ডিশন ঠিক আছে না? তারপরে কি করতে হবে? ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট কিভাবে করে? আই প্লাস প্লাস, তাই তো? তার মানে কি আই ইকুয়ালস টু, এটার মিনিং কি? আই প্লাস প্লাসের মানে হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1। বুঝতে পারছেন? এটার মিনিং হচ্ছে এটা। তো এখানে আমরা যেটা করব এরপরে হচ্ছে এখানে এইটা, তাই না? এবার আমরা কি প্রিন্ট করব বলেন? একো করব আইটাকে, একো করলাম কি? আইটাকে এবারে একো করলাম। এখানে কি স্পেস দিতে চাই নাকি ব্রেক দিতে চাই, কোনটা বলেন? যদি আমরা একটা ব্রেক দিতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি, একো বুঝতে পারছি? একটা প্রিন্ট করবে, একটা ব্রেক দিবে, একটা প্রিন্ট করবে, একটা আই 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 লেখা থাকবে, একটা ব্রেক দিবে, এভাবে করবে। তো দেখেন তো এই কোডটা কি করবে? 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলোকে শো করবে, তাই না? দেখেন তো শো করে কিনা। এটার নাম দিছি কি? আচ্ছা, কোনটা দিলাম? এটা না, ফর লুপ টেস্ট। এটা সুইচের জায়গায় কি হবে? দেখেন 1 থেকে 50 পর্যন্ত শো করতেছে, একটা কোড লিখছি, কিন্তু আমি চাচ্ছি কি জোড় সংখ্যাগুলো বের করতে। তাহলে আমাদেরকে কি এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দিতে হবে না? কন্ডিশন না দিলে কি হবে? কন্ডিশন দেন এখানে, ইফ আইকে যদি আপনি 2 দিয়ে ডিভাইড করেন, 2 দিয়ে ডিভাইড করেন, বুঝতে পারছি? আইকে যদি 2 দিয়ে ডিভাইড করেন এবং সেটার ভাগশেষ যদি 0 হয় তাহলেই শুধুমাত্র কি করবে? একো করবে। তাহলে কি করবে? তাহলে শুধুমাত্র একো করবে আর ওই ব্রেকটাও দিবে, তা না হলে একো করবে না,
ব্রেকও দিবে না। দেখেন বুঝতে পারেন কিনা কোডটা। দেখেন তো বুঝতে পারেন কিনা। i কে 2 দিয়ে ডিভাইড করবে, ডিভাইড করার পরে যদি ভাগশেষ 0 থাকে তাহলেই কি করবে, আইটাকে প্রিন্ট করবে, আর তা না হলে প্রিন্ট করবে না। তাহলে প্রথম অবস্থায় যখন 1 নিয়ে আসলো তখন i এর ভ্যালু কি 1। 1কে যদি 2 দিয়ে ডিভাইড করে তাহলে কি ভাগশেষ 0 হবে? ভাগশেষ দেখবেন পয়েন্ট কিছু একটা সামথিং আসবে, তো সেটা i এজন্য এখানে দেখাবে না। 1 এখানে কি শো করবে না। তারপরে i এর ভ্যালু সেকেন্ড ভ্যালু কত হবে 2। তাহলে 2কে যখন 2 দিয়ে ডিভাইড করবে তখন ভাগশেষ কত থাকবে 0। তখন এটাকে তখন কি এটার মধ্যে প্রবেশ করবে, এটার মধ্যে এন্টার করবে, এটার মধ্যে এন্টার করে কি করবে, তখন i এর ভ্যালু আছে অলরেডি 2, সেই i কে প্রিন্ট করবে। বুঝতে পারছি? এরপর এর ভ্যালু হয়ে যাবে 3। তখন 3 দিয়ে যখন আবার 2কে ডিভাইড করবে তখন কিন্তু আবার ভাগশেষ পাবে, তখন কিন্তু 0-র সাথে মিলতেছে না, তাহলে এখানে আর ঢুকবে না, আবার বের হয়ে যাবে। তাহলে এইভাবে কাজ করার কথা না? তাহলে লজিক ঠিক আছে। এখন দেখেন তো এখানে কাজ করে কিনা সেটা দেখেন। হয়েছে 2, 4, 6, 8, 10। এখন যদি আপনাকে বলা হয় যে না, আপনি এখন বেজোড় সংখ্যাগুলোকে বের করবেন, অড নাম্বারগুলোকে, তখন কিভাবে করবেন? ভাগশেষ তো একবার এক এক রকম হবে। তাহলে ভাগশেষ আপনি কি দিবেন যে নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0। তার মানে ভাগশেষটা যদি কিছু একটা পায়, 0 বাদে অন্য কিছু একটা পায়, তাহলেই সে সেটাকে শুধু প্রিন্ট করবে। তাহলে কি আমাদের লজিক ঠিক হয় কিনা একটু চিন্তা করেন। লজিক কি ঠিক হচ্ছে? আমি অনেকদিন আগে করছি তো এসব, তাহলে লজিক ঠিক হয়েছে। 1, 3, 5 আসতেছে, তো পারা যাবে না। এটাকে আরেকটা বুদ্ধি আছে, এটাকে আরেকটা উপায় করা যাবে। এটাকে চলেন সেইভাবে আর একবার ট্রাই করি। এটাকে কপি করলাম, এইখানে আর একবার পেস্ট করলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এভাবে করব না, কোনো কন্ডিশন দেব না, কন্ডিশন বাদেই আমি এটা করতে চাচ্ছি। তাহলে এটা সম্ভব কিনা? এগুলো ম্যাথস, এগুলো কোডের কিছু না, জাস্ট এটা যে 1, 2, 3 গুনতে পারে বা যোগ বিয়োগ গুণ ভাগ পারে সেই পারবে, যদি তার মাথায় কিছু থাকে। চিন্তা করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, এটা চিন্তা করেন একটু, কি হতে পারে। হ্যাঁ, ওই যে কালকে দেখাই দিয়েছিলাম, কিন্তু যারা খেয়াল করেন নাই তারা বুঝতে পারতেছেন না। তাহলে কি হবে, i প্লাস ইকুয়ালস টু, যদি 2 দেই তাহলে কি হবে, 2, 2 করে যোগ করবে একটার সাথে, তাই না? আর এইখানে যদি 0 থেকে নেই তাহলে মেবি হওয়ার কথা। দেখেন তো হয় কিনা। হ্যাঁ, একটু চিন্তা করলে দেখবেন যে অনেক সলিউশন বেরোয় আসছে। চিন্তা করার অভ্যাস বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটা স্পেস দিতে চাই, তাহলে একটা ডট দিয়ে কি করতে পারি, এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি, তাই না? তাহলে প্রত্যেকটা সংখ্যার পরে একটা করে স্পেস দেখাবে। দেখেন তো এখন কাজ করে কিনা, এটা করতেছে, দেখেন কাজ করতেছে। 2, 4, 6, 8, কোনো কন্ডিশন কিন্তু ইউজ করলাম না, তাই না? তাহলে যদি আমি বেজোড়গুলো করতে চাই তাহলে কি করা যায় বলেন? তাহলে এখানে যদি 1 থেকে শুরু করি তাহলেই মনে হয় হয়ে যায়, তাই না? দেখেন তো 1 থেকে যদি শুরু করি তাহলে কি বেজোড় নাম্বারগুলো প্রিন্ট করে কিনা? 1, 3, 5, 7। কেন বলেন তো, চিন্তা করে বলেন একটু। কারণ 1 2 যোগ করতেছে জাস্ট। তাহলে দেখেন চিন্তা করলে বেরোয় কিনা, মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কিন্তু এগুলো পারেন, ঠিক আছে, কিন্তু জাস্ট চিন্তাটা একটু বাড়াইতে হবে, যে চিন্তাটা আমি কিভাবে করলে
এই জিনিসটা আপনারা সবই পারেন, এইগুলো ম্যাথমেটিক্স, এগুলো খুবই ছোট ছোট জিনিস, শুধু একটু চিন্তা করতে হবে যে আসলে কিভাবে করলে সলিউশনটা হতে পারে। সো আমি চাইছি যে কন্ডিশন দিয়ে করতে, তো কন্ডিশন দিয়েও আমরা করতে পারতেছি, আবার আমি চাইতেছি যে কন্ডিশন দিয়ে আমি চাচ্ছি না, তাহলে আমি এভাবেও করতে পারতেছি, পারা যাবে। গুড। তারপরে আমরা চলে আসি হচ্ছে, এরপর আমরা চলে যাব অ্যারেতে, ঠিক আছে। তো খুব ভালোভাবে একটু খেয়াল করেন অ্যারে জিনিসটা কি। অ্যারে হচ্ছে অ্যান অ্যারে ইজ এ স্পেশাল ভেরিয়েবল। অ্যারে কি? একটা স্পেশাল ভেরিয়েবল হুইচ ক্যান হোল্ড মোর দেন ওয়ান ভ্যালু অ্যাট এ টাইম। আমরা যে আগে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করছি সেটা কি একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালুই কিন্তু রাখছি। এতক্ষণ যতগুলো ভেরিয়েবল নিছি আমরা এতদিন, প্রত্যেকটাতে কি করছি দেখেন, এতে একটা একটা রাখছি, বিতে একটা রাখছি, এতে কি একসাথে দুইটা রাখছি? রাখি নাই। তো আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো নাম্বার রাখতে পারি, অনেকগুলো টেক্সট রাখতে পারি, যা খুশি রাখতে পারি, অনেকগুলো মাল্টিপল। তো সেটাকে বলা হচ্ছে অ্যারে। অ্যান অ্যারে ইজ এ স্পেশাল ভেরিয়েবল হুইচ ক্যান হোল্ড মোর দেন ওয়ান ভ্যালু অ্যাট এ টাইম। বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যারের সংজ্ঞা। মনে করেন অ্যারের সংজ্ঞা যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে কোনো একটা অফিসে গেলে দেখা যাচ্ছে আপনাকে জাস্ট এক কথায় জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ অ্যারে, আপনাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, তাহলে আপনি স্মার্টলি যদি এইটুকু বলতে পারেন তাহলে বুঝে নেবে যে আপনি হয়তো অনেক ভালো জানেন, তাই না? বুঝতে পারছেন? তো বাংলাতে বললেও হবে যে অ্যারে জিনিসটা কি, বুঝাইতে পারলে হবে যে যেটা একের অধিক ডাটা একসাথে রাখতে পারে। বুঝতে পারছেন? তো যদি এই সংজ্ঞাটা কেউ মনে রাখতে পারেন তাহলে তার জন্য আরও ভালো হবে, তাহলে সে সুন্দর স্মার্টভাবে বলতে পারবে, যে একটা অ্যান্সার দিতে পারবে আর কি। তো পিএইচপিতে 3 ধরনের অ্যারে আছে। পিএইচপিতে 3 ধরনের অ্যারে আছে। আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে 2 ধরনের অ্যারে পাই। বুঝতে পারছেন? সি, সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজগুলোতে 2 ধরনের অ্যারে আমরা সাধারণত পাই। একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। কিন্তু এইখানে একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সব জায়গাতে পাই। এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে অ্যাসোসিয়েটিভ নামে একটা অ্যারে আছে, যেটা হচ্ছে পিএইচপির জন্যে, শুধুমাত্র পিএইচপিতেই আছে। আরেকটা কি আছে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। বুঝতে পারছি? তো ইন্ডেক্স অ্যারে কি জিনিস? ইন্ডেক্সড অ্যারে হচ্ছে যেই অ্যারেগুলো নাম্বার নিয়ে কাজ করে, যে অ্যারেগুলো কি মনে করেন যে 1 2 3 100 200 400 1.4 এই সমস্ত যত ধরনের নাম্বার আছে সেইগুলো নিয়ে যেই অ্যারেগুলো কাজ করে সেই অ্যারেগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে। সেই অ্যারেগুলোকে কি বলা হচ্ছে? ইন্ডেক্সড অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কোনগুলো? যেই অ্যারেগুলো নেম, যেগুলোর নাম থাকে। অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে যেগুলোর নাম থাকে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে যে একটা অ্যারের অ্যারে কন্টেইনিং ওয়ান আর মোর অ্যারেস, মানে একটা অ্যারের মধ্যে আরও অ্যারে, মানে অ্যারের মধ্যে অ্যারে। বুঝতে পারছি? যদি অ্যারের মধ্যে, হ্যাঁ অ্যারের মধ্যে অ্যারে, হ্যাঁ দেখাবো, আমরা দেখাবো, এক এক করে যাচ্ছি। তাহলে প্রথমে আপনি দেখবেন হচ্ছে ইন্ডেক্সড অ্যারে নিয়ে প্রথমে আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে দেয়ার আর 2 ওয়েজ টু ক্রিয়েট ইন্ডেক্সড অ্যারে। ইন্ডেক্সড অ্যারে বানানোর 2টা ওয়ে আছে। ইন্ডেক্সড অ্যারে বানানোর 2টা ওয়ে আছে। তো প্রথমে আমরা একটা ওয়ে দেখে নিই। প্রথমে একটা ফাইল বানাই আমরা, যেটার নাম দিলাম হচ্ছে নর্মাল অ্যারে। ধরেন আপনি একটা ভেরিয়েবল নিতে চাচ্ছেন, যেই ভেরিয়েবলের মধ্যে আপনার পছন্দের কিছু ফুলের নাম আপনি লিস্ট করবেন। আপনার পছন্দের কিছু ফুলের নাম আপনি লিস্ট করবেন।
সো তাহলে ওই ভ্যারিয়েবলটার নাম কি দিতে পারবেন বলেন তো, কি দিলে ভালো হয়? ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্সের মধ্যে এখন এটার মধ্যে আমরা একটা ফুলের নাম রাখতে পারবো, তাই না? কটা রাখতে পারবো? একটা ফুলের নাম রাখতে পারবো আমরা, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা অ্যারে বানায়ে অনেকগুলো যাতে ভ্যালু একসাথে রাখতে পারি, বুঝতে পারছি? তো অ্যারে বানানোর ওয়ে হচ্ছে প্রথমে একটা কিওয়ার্ড লিখতে হয়, সেটার নাম হচ্ছে অ্যারে। এটার নাম কি? অ্যারে। তারপরে হচ্ছে ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের মধ্যে আপনাকে ভ্যালুগুলো লিখতে হবে। তাহলে আপনার কি কি ফ্লাওয়ার পছন্দ সেগুলো লিখেন প্রথমে। বাংলাতে লিখি আমরা, ইংলিশে নাম বলতে পারবেন? রোজ, তারপরে হতে পারে সানফ্লাওয়ার, হয় নাই? FLOW, ঠিক আছে, সানফ্লাওয়ার। তারপরে ওয়াটার লিলি। আমার যদি টাইপিং মিস্টেক হয় তাহলে একটু ধৈর্য ধরবেন যে আমি ঠিক করি কিনা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওগুলো আমি নিজেই দেখতে পাবো ওটা। তারপর টিউলিপ, টিউলিপ, তাই না? চেরি বানান কি? CHERY, তাই না? তাহলে এই কটা হলেই হচ্ছে। মনে করেন এইগুলো হচ্ছে আপনার, এইগুলো কি? এইগুলো মনে করেন যে আপনার ফেভারিট ফ্লাওয়ারের লিস্ট। এখন এইভাবে আপনার এখন এই ফ্লাওয়ারের মধ্যে, এই ফ্লাওয়ার ভেরিয়েবলের মধ্যেই কিন্তু এই সবগুলো আছে আলাদা আলাদাভাবে, বুঝতে পারছেন? তাহলে আমরা অ্যারে তৈরি করা শিখতে পারলাম, খুবই সহজ। জাস্ট এই অ্যারে, তার মধ্যে এইগুলো আমরা এইভাবে দিয়ে দিলেই হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে নাম্বারের কিছু লিস্ট বানাইতে। আমরা চাইছিলাম কি একটা এর মধ্যে একটা ভেরিয়েবল রাখছিলাম 1, তাই না, বা 10 বা 20 এভাবে রাখছিলাম। তো এইখানে আমরা চাচ্ছি যে নাম্বারের একটা লিস্ট বানাইতে। তো সেটাকে লিখেন নাম্বারস, নাম্বারস, ঠিক আছে? নাম্বারসের মধ্যে এবার আমরা একটা অ্যারে তৈরি করি। তাহলে কীভাবে করতে হবে বলেন? 1, 3, 5, 20, 100, এভাবে আমরা 1 2 3, বুঝতে পারছি? তাহলে এটা হলো, এটা কি আমরা কেন তাহলে ইনভার্টেড কমা দেয়নি বলেন তো, কেন দিচ্ছি না? হ্যাঁ, এটা তো আপনারা জানেন যে নাম্বারগুলোতে আমাদের কি, স্ট্রিংগুলোতে আমাদেরকে ইনভার্টেড ইয়েটা দিতে হয়, তাই তো? ওটাতে সমস্যা নেই, স্পেস দিলে প্রবলেম হবে না। তাহলে বুঝতে পারছেন? তো এইভাবে আমরা নাম্বারের লিস্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা দুইটাই দেখলাম, এখানে দুইটার কথা বলা আছে না? একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। ইন্ডেক্সড অ্যারে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে একটা ওয়ে আমরা দেখলাম, তো সেটার মধ্যে আমরা স্ট্রিং দিয়ে কিভাবে অ্যারে বানাবো আর কিভাবে নাম্বার দিয়ে অ্যারে বানাবো, দুইটাই দেখলাম। এরপরে আমাদের নেক্সট কাজ কি হবে বলেন? অ্যারে তো বানাইলাম, এখন টেস্ট করে দেখি যে এটার মধ্যে কোনো এরর আছে কিনা। তো টেস্ট করার জন্য আমরা এটা তো হ্যাঁ বুঝিনি, দেখেন এটাতে কোনো অ্যারে আছে কিনা। আমরা এটাকে রান করলে বুঝতে পারবো। কিছুই দেখাচ্ছে না। আমি কি এখানে কাউকে কিছু বলছি যে কোনো কিছু শো করার জন্যে? এই জন্যে কিছুই দেখাচ্ছে না, তাই তো? তাহলে এটাকে যদি আমরা শো করতে চাই তাহলে কি করতে হবে বলেন? একো করতে হবে, রাইট? কি একো করব? ফ্লাওয়ার স্কেল একো করব, FLOWERS। কিন্তু এটা এভাবে করলে দেখেন কি দেখায়। আসলে এভাবে করতে হবে না। তো আমরা একটু দেখি যে এভাবে করলে আসলে কি আসে। দেখেন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, নোটিশ দিচ্ছে কি
অ্যারেকে স্ট্রিং বানানোর চেষ্টা করতেছি আমি, কিন্তু যেটা সম্ভব না। বলতেছে যে আপনি একটা ভুল করছেন, এত নাম্বার লাইনে 5 নাম্বার লাইনে যেটা একটা অ্যারে ছিল, কিন্তু ওটাকে আপনি স্ট্রিং বানানোর চেষ্টা করছেন। তো আমাদের এইখানে একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। অ্যারের প্রথম যে ভ্যালুটা আছে, অ্যারের মধ্যে প্রথম ভ্যালুটা কি? রোজ না? তো এই রোজটাকে আমি যদি পেতে চাই, তাহলে এই রোজের অবস্থান হচ্ছে অ্যারের মধ্যে 0 পজিশন। অ্যারের মধ্যে 0 পজিশনে কে আছে? রোজ। 1 পজিশনে সানফ্লাওয়ার, 2 পজিশনে ওয়াটার লিলি, 3 পজিশনে টিউলিপ, তারপরে হচ্ছে 4 পজিশনে। তাহলে আমি যদি এইখানে রোজটাকে দেখতে চাই, তাহলে আমাকে তার কোন পজিশনটার কথা বলতে হবে? 0 পজিশন বলতে হবে, কারণ অ্যারে শুরু করে সবসময় কি 0 থেকে শুরু করে, 1 থেকে না। আমাদের ভুল হয় শুধু এই জায়গাটাতে। ধরেন আপনাকে বলা হলো যে এই অ্যারে থেকে ওয়াটার লিলিটা আপনি প্রিন্ট করেন, তাহলে সে মনে করে যে 1 2 3, 3 দিলে আমি ওয়াটার লিলি পাবো, কিন্তু আসলে 3 দিলে আমি কোনটা পাবো বলেন তো? 3 দিলে আমি পাবো এইটা পাবো, বুঝতে পারছি? কারণ এইটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপর 3, বুঝতে পারছি? তাহলে আমি এখন চাচ্ছি যে এটাকে দেখতে, তাহলে আমি কি কোনটা ইন্ডেক্স, আমার নাম্বার কত হবে বলেন? 3। তাহলে এইখানে ওইটা বলে দিতে হবে যে আপনি কাকে দেখতে চাচ্ছেন, তো সেটা বলতে হবে হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে। থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি কাকে দেখতে চাচ্ছেন? 3। এবার একটা সেভ দেন, দিয়ে এখানে একটা রিলোড দেন। আসছে? ধরেন এইখানে আপনি বলে দিলেন যে মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ, এই কথাটা বলে দিতে চাচ্ছেন। তাহলে এইখানে জাস্ট এটাকে অ্যাড করে দেন, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ, ঠিক আছে? দেখেন বুঝতেছেন কিনা? জাস্ট এই লেখাটা আমি আগে দেখাচ্ছি, কারণ এইখানে তো কিছুই দেখাচ্ছে না, শুধু ফ্লাওয়ারের নাম। এই জন্য আমি আর একটু সুন্দর করার জন্য এই লেখাটা অ্যাড করলাম। এখন এটাকে একটা রিলোড দেন, না দেখেন মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ টিউলিপ। আমি এখন চাচ্ছি যে রোজ দেখতে, তাহলে আমি এখানে কি দিব? 0। তাহলে কি পাবো দেখেন? ও সেভ করি নাই, এখানে সেভ করতে হবে। সেভ করে একটা রিলোড দেন, এসছে? আপনি চাচ্ছেন যে আপনার 2-3টা পছন্দ, এখান থেকে আপনার 2টা বা 3টা পছন্দ, এটাও পছন্দ, এটাও পছন্দ, এটাও পছন্দ, এই 3টা মনে করেন পছন্দ। তাহলে আপনি কি করবেন? এইখানে, হ্যাঁ, এইখানে আরেকটা ডট দিবেন, দিয়ে এইটার আরেকটা কপি করবেন। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করতে হবে। দিয়ে এটার প্রথমটা আপনার রোজ পছন্দ, আর কোনটা পছন্দ বলেন? ওয়াটার লিলি ধরেন পছন্দ, তাহলে এটা পজিশন কত হবে? 2, ঠিক আছে? তারপরে ধরেন এটা পছন্দ, তাহলে কত হবে? এটা 4 না? এটা 4 হবে। এটা হচ্ছে 0, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে দেখেন তো যে আমার ফেভারিট ফুড হচ্ছে এটা, এটা, এবং এগুলোর মাঝখানে কিন্তু কোনো স্পেস থাকবে না, কারণ আমি কি কোনো স্পেস দিছি কোথাও? তো স্পেস দেওয়ার জন্য আবার ওই যে ডট দিয়ে এগুলোর মধ্যে ওই যে ওইভাবে করতে হবে। কীভাবে করতে হবে পারবেন নিশ্চয়ই সবাই, তাই না? দেখেন তো স্পেস দেন, দেখেন রোজ, ওয়াটার লিলি, চেরি, এর মধ্যে আমি কোনো স্পেস দেই নাই, এই জন্যে। হ্যাঁ, এইখানে স্পেস দিয়ে কোনো লাভ হবে না, এখানে স্পেস দিয়ে কোনো লাভ হবে? কোনো স্পেস পাবে না, বুঝতে পারছেন? তো স্পেস দিতে গেলে আবার এখানে একটা এইভাবে দিতে হবে, এর মধ্যে একটা স্পেস দেন, তারপরে এখানে আর একটা কি ডট দিয়ে দিতে হবে, তাহলে এইটার আগে একটা স্পেস পাবে। পাইছে? বুঝতে পারছেন? তো এভাবে হচ্ছে আপনি অ্যারে করতে পারেন। আবার আপনি এভাবে করতে পারেন, এই অ্যারেটাকে বোঝার জন্য আপনি নিচে নামায় দিতে পারেন, তারপরে এটাকে ট্যাব দিয়ে এখানে এনে এভাবে রাখতে পারেন। অনেকে এভাবেও করে। সো ওইটাকে আমি মানে দেখাই দিলাম যে সবগুলো সিস্টেম কেউ কেউ এভাবে করতে পছন্দ করে। এই শেষ। অনেকে এভাবে করতে পছন্দ করে, তো সেটাও আমি দেখালাম। আর যদি আপনি এক লাইনে সব লিখতে চান,
তাহলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এই গেল একটা ওয়ে। এবার মনে করেন আমি আর একটা অ্যারে তৈরি করতেছি আর একটু অন্যভাবে। এটা একটা ওয়ে জানলেই এনাফ আমার কাজের জন্যে। বুঝতে পারছি? যেটা আমার খুশি, আমার যদি দুইটা ওয়ে জানা থাকে তাহলে আমি আমার খুশি মতো যখন যেটা খুশি ইউজ করতে পারলাম, সেরকম একটা ব্যাপার আর কি। তো মনে করেন আমি এখন একটা কার্ডসের একটা অ্যারে তৈরি করব। কার্ডস কি করতে যাচ্ছি? কার্ডসের একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে এটাকে এভাবে করব না। তো তাহলে আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এটার পজিশন বলে দিলাম যে এইটার কার্সের 0তম পজিশনে আমি চাচ্ছি বসাইতে হচ্ছে ভলভো। একইভাবে এরকমভাবে করে যান। 1 নাম্বার পজিশনে আপনি বসাতে চাচ্ছেন মার্সিডিজ। হ্যাঁ, তারপরেরটাতে আপনি দিতে যাচ্ছেন BMW, তারপরে দিতে যাচ্ছেন টাটা, তারপর আরেকটা বাকি আছে প্যারাডো দেন। তাহলে কি দেখেন, এখন কিন্তু হয় নাই। 0 নাম্বারে 1 নাম্বারে এটা, তাহলে 2 নাম্বারে থাকবে এটা, 3 নাম্বারে থাকবে এটা, 4 নাম্বারে থাকবে এটা। তো এভাবেও আপনি অ্যারে বানাইতে পারবেন। বুঝতে পারছেন? খুশি এটাকে যদি 1 লাখ নাম্বার পর্যন্ত নিয়ে যান কোনো সমস্যা নেই। আবার এইখানে আপনি স্পেস দিয়ে এভাবে অ্যারে করলেও সেটাতেও আপনি 1 লাখ নিয়ে যান, তাতেও কোনো সমস্যা নেই। তো নিয়ে যাওয়ার পর এবার আপনি এটাকে কিভাবে প্রিন্ট করবেন দেখবেন কিভাবে। শুধু কার্ডস যদি প্রিন্ট করেন তাহলে তো ওই যে দেখাবে যে স্ট্রিং কনভার্ট করতেছে, CARS, এই পজিশনটা বলে দিতে হবে যে কোন কার্ডটা আপনি দেখাতে চাচ্ছেন, বা কোন কার্ডটা আপনার ফেভারিট, বা কোন কার্ডটা এখন আপনি ওয়েবসাইটের মধ্যে শো করবেন। বুঝতে পারছেন? তাহলে 2 দেন। তাহলে আমরা এখন কোনটা দেখতে পারবো? 0, 1, 2। 2 হচ্ছে BMW, তাহলে এটাকে আমরা দেখতে পাবো হচ্ছে BMW। চলেন দেখা যায় কিনা। এই যে BMW দেখা যাচ্ছে। যদি আমরা এখানে কোনো ব্রেক দেই নাই, এই জন্য সব একসাথে দেখাচ্ছে। তো এইখানে আপনারা একটা যে কোনো জায়গায় একটা ব্রেক দিয়ে দেন। ব্রেক এগুলো বুঝতে পারছেন? তাহলে BMWটা এই যে এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এভাবে আমরা অ্যারে বানাতে পারবো, এবং সেম ভাবে কি নাম্বারও নিতে পারবো। 0 নাম্বারে যদি আপনি রাখেন একটা নাম্বার, 1 নাম্বারে আপনি আরেকটা নাম্বার রাখলেন, 2 নাম্বারে আপনি আরেকটা নাম্বার রাখলেন, এভাবেও আপনি করতে পারবেন। তো এই অ্যারের এই যে ভ্যালুগুলো আসলে ডাটাবেস থেকে আসে। অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো, এগুলো কোথা থেকে আসে? ডাটাবেস থেকে আসতে পারে। তো তখন অ্যারেগুলোকে আমাদেরকে প্রোগ্রামারদেরকে ওই অ্যারেগুলো দেখে ওইগুলোকে জাস্ট প্রিন্ট দিতে হয়। অ্যারের মধ্যে কি কি আছে এটাকে জাস্ট চেক করতে হয় যে অ্যারের মধ্যে কি কি আছে, এটাকে আমি চেক করলাম। দেন তার মধ্যে আমার কি কি শো করতে হবে ওয়েবসাইটে, তাহলে আমি ওইগুলোর ইন্ডেক্স নাম্বার যদি একবার দেখতে পারি তাহলে আমি কি করতে পারবো? ওইগুলো প্রিন্ট দিতে পারবো। এটাই হচ্ছে প্রোগ্রামারদের কাজ থাকে মেইনলি। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে যদি আমি চাই যে এখন এই অ্যারের মধ্যে কি কি আছে সেগুলোকে জাস্ট আমি নিজে একটু দেখতে চাচ্ছি, ওয়েবসাইটে দেখানোর জন্য না, আমি প্রোগ্রামার নিজে একটু দেখতে চাচ্ছে যে আসলে এর মধ্যে কি কি আছে, তারপরে সে ডিসিশন নেবে যে কোনটাকে সে প্রিন্ট করবে। তাহলে আমাদের কাছে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে প্রিন্টার। প্রিন্ট আন্ডারস্কোর দিয়ে একটা আর, ঠিক আছে। তারপরে এটার মধ্যে আপনি সরাসরি এই ভেরিয়েবলটাকে দিয়ে দিবেন। এটা কি জন্য আমি বলছি বুঝতে পারছেন? এটা বলছি আমি নিজে দেখার জন্য। আমি নিজে দেখতেছি যে এটার মধ্যে কি কি ভ্যালু আছে সেটা আমি একটু চেক করতে চাচ্ছি। সেই চেক করার জন্য আমি এটা করলাম। এটাকে একটা রিলোড দেন। রিলোড দিলে দেখেন অ্যারের 0 নাম্বার পজিশনে আছে রোজ, 1 নাম্বার পজিশনে আছে সানফ্লাওয়ার, 2 নাম্বার পজিশনে আছে ওয়াটার লিলি, 3-এ আছে এটা, 4-এ আছে
এইভাবে যদি আপনার একটা অ্যারের মধ্যে 200 ডাটা থাকে, তাহলে আপনি এভাবে প্রোগ্রাম দিয়ে জাস্ট আপনি দেখে নিলেন যে এটার মধ্যে কি কি আছে। এবার আপনার কোনটা দেখানো দরকার ওয়েবসাইটে, তাহলে আপনি নিশ্চয়ই এই যে ইন্ডেক্সও জেনে গেছেন। মনে করেন যে আপনি এই ডাটাগুলো তো আমি এখন নিজে দিয়ে দিছি, কিন্তু এই ডাটাগুলো তো সবসময় আপনি দিতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ডাটাগুলো বিভিন্ন জায়গা থেকে আসবে। আমি যদি অ্যারেটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এটার মধ্যে কী কী আছে। বুঝতে পারছি? সবাই আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের দুইটা ওয়ে ছিল ইন্ডেক্সড অ্যারে নিয়ে কাজ করার, সেই দুইটা ওয়ে আমরা দেখলাম। আশা করি সবাই বুঝছেন, তাই তো? এরপর আমরা যেটা করব, তাহলে আমরা এখন এই যে ব্রেক বলছিলাম ওটা ঠিক আছে। তাহলে আমরা একটু 5 মিনিট ব্রেক নেই, তারপরে আমরা আবার রিটার্ন করব।